যা সাংঘাতিক গরম পড়েছে তাতে কোনো ঠান্ডা ঠান্ডা খাবার ছাড়া খেয়ে তৃপ্তিই হচ্ছে না। আর সেই ঠান্ডা খাবারের মধ্যে যদি আইসক্রিম পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। চলুন আজ একটা আইসক্রিম বানিয়ে নেওয়া যাক বাড়িতে। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার প্রথমে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম আমি 1 কাপ পরিমাণে দুধ। লিকুইড ফুল ক্রিম দুধ আছে, আর দুধের শটটাও অল্প একটু দিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি এখানে আধ ভাঙা করা মিশ্রি দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ মতো। আপনারা সম পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। এই দুধের মিশ্রণটা ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 পিঞ্চ মতো খাবার সোডা বা বেকিং সোডা। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে ঘন্টাখানেক ফ্রিজে রাখার পর এটা দেখুন আমাদের হোমমেড কনডেন্স মিল্ক একদম রেডি। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একদম চিল্ড মানে ঠান্ডা করে রাখা ফ্রেশ ক্রিম 1 প্যাকেট। এখানে 250 ml ফ্রেশ ক্রিম আছে। তো একটা তারের হুইস্কার বা হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ক্রিমটা একটু ফ্লাফি হচ্ছে। ক্রিমটা ভালো করে ফেটিয়ে যখন এরকম ফুলে উঠবে তখন এর মধ্যে জাস্ট 1 ড্রপ ইয়েলো ফুড কালার আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কনডেন্স মিল্কটা পুরোটাই দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক ব্যবহার করা হলে কিন্তু আইসক্রিম একদম পারফেক্ট হবে। আপনারা কেনা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। 1 কাপ ক্রিম নিলে হাফ কাপ কনডেন্স মিল্ক লাগবে। তো এবার আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের আইসক্রিমের বেস এখানে একেবারে রেডি হয়ে গেছে। যে কোনো এসেন্স মিশিয়ে আপনারা যে কোনো আইসক্রিম তৈরি করতে পারবেন এইভাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টুটি ফ্রুটি আর দিচ্ছি কিছুটা ক্যারামেল ক্রাঞ্চ। আমি আজকে টুটি ফ্রুটি আইসক্রিম বানাচ্ছি। তো আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আইসক্রিমের মিশ্রণ এখানে একদম রেডি। ওপর থেকে সাজানোর জন্য একটু টুটি ফ্রুটি আর ক্যারামেল ক্রাঞ্চ আরও ছড়িয়ে দিয়েছি। তারপর একটা ক্লিং ফিল্মের সাহায্যে পাত্রটাকে ঢাকা দিয়ে দিয়েছি এবং যতক্ষণ না আইসক্রিম সেট হয়েছে এটাকে ডিপ ফ্রিজে রেখেছি। সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর সকালে দেখুন আইসক্রিম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এটা একেবারে সুন্দর করে স্কুপ করে সার্ভ করছি। ওপর থেকে আরও কিছুটা টুটি ফ্রুটি আর ক্যারামেল ক্রাঞ্চ ছড়িয়ে তারপর সার্ভ করে দেবো। কেমন লাগলো আজকের এই টুটি ফ্রুটি আইসক্রিমের রেসিপি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার তো বানতা হ্যায়। সবাই ভালো থাকবেন, টাটা।